আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি আপনাদের সামনে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা একদিন প্রায় 2 দিন যাবৎ আমাদের মানুষের মাঝে সমালোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হচ্ছে। সেই বিষয়টা আমি আপনাদের সামনে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ব্যক্ত করব। আল্লাহ যে তৌফিক দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, গতকালকে ময়মনসিংহে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল। সেখানে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব একটা কথা বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। এটা আমি আমার জায়গা থেকে বলি, ওনার কিতাবে ইস্তেদাদ কেমন আছে ওনার সরাসরি ছাত্র যারা তারা বলতে পারে। বাকি ওনার ওয়াজের ক্ষেত্রে, ওয়াজের ময়দানে কথার বাচনভঙ্গি, প্রকাশভঙ্গি খুবই সুন্দর। এই জন্য তিনি পুরা বাংলাদেশের মধ্যে এবং বহিরাগত রাষ্ট্রের মধ্যেও যেনাকে মানুষের লন্ডনী হুজুরও বলে একজন ভালো একজন ওয়াজ নামে পরিচিত লাভ করেছে এবং ইসলামের একজন নেতা। তবে কালকের যে বিষয়টা, সেই বিষয়টা খুবই দুঃখজনক। আমি এটাকে দুঃখজনক মনে করেছি। যারা দেখেছে, যারা সামনে ছিল, আমি মনে করি প্রত্যেকটা মুসলিম মুমিনদের যাদের ইমান পাকাপোক্তা আছে, মুমিন যারা আছে, তাদের হৃদয়ের মধ্যে নাড়া দেওয়ার কথা। গতকালকে ময়মনসিংহ প্রোগ্রামের মধ্যে খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ একটা কথা বলেছে ইসলামী আন্দোলনকে নিয়ে। 2013 সালে কি ঘটেছিল, দেশের অবস্থা তখন ছিল একটা, বর্তমান ফিলহাল দেশের অবস্থা একরকম। আমি মনে করি কালকে উনি আলোচনা করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে মুক্তিদের হাল উনি বুঝে নাই, না বোঝার কারণে অতীতে কি ঘটেছিল 13 সালে এই কথাগুলি ব্যক্ত করেছেন, মানুষের সামনে ব্যক্ত করেছে, এমন লোকদের সামনে ব্যক্ত করেছে। যদিও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মধ্য থেকেও অনেক লোক তার এই বক্তব্যের প্রতিবাদ করেছে। এই জন্য আমরা আমাদের বড়দের কাছ থেকে এমনটা আশা করি না। বর্তমানে উলামায়ে কেরাম একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসার খুবই সম্ভাবনা বেশি। এই ঐক্যের প্ল্যাটফর্মের চলে আসার সম্ভাবনা বেশি হওয়ার ক্ষেত্রে এই মাঝখান দিয়ে যদি আমাদের বড়দের মধ্য থেকে যদি কিছু মানুষ পাচির হয়ে দাঁড়ায়, তাহলে কীভাবে সম্ভব হবে দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা। বাকি গতকালকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রোগ্রামের মধ্যে জুনায়েদ আল হাবিবের বক্তব্য থেকে আমরা একটি বিষয় অর্জন করতে পেরেছি, মানুষের জন্য বোঝার বিষয়। কোনো ব্যক্তি অতীতে কি ঘটেছে সেগুলো সবগুলা বাদ দেওয়া হলো। বর্তমানে ভবিষ্যতে কোনো ব্যক্তি পয়সা আলেম অথবা হোক জালেম, হোক উনি ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা, হোক বিদগ্ধ গবেষক, আল্লামা মুফতি যেকেই হোক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে সমালোচনা করে মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে সে টিকে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করবে। যেমন গতকালকে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রোগ্রামের মধ্যে দেখেছি, যারা প্রথম সারিতে চেয়ারের মধ্যে বসা ছিল এদের মধ্যে থেকে একজন প্রতিবাদ করেছে। বাকি কালকে জুনায়েদ আল হাবিব এই কথাটা বলেছেন, ওনার পরেই একজন সুপ্রতিষ্ঠিত মুখ যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, উনি সাথে সাথে ওনার পরে কথাটা বলেছে অতীতে কি ঘটেছে সেই বিষয়ে আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না, অতীতের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করব না। উনি এই কথাটা আমাদের সামনে ব্যক্ত করে দিয়েছেন। বাকি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, আমি আমার জায়গা থেকে বলছি, হুজুর বড় মানুষ, বড় একজন ওয়াইজ, উনি যেন লাইভে এসে ওনার এই বক্তব্যটাকে রুজু করে নেয়। দেখেন আমি কথাটা বলে ফেলেছি, পরিস্থিতি আমি বুঝতে পারি নাই, ফিলহাল যেটা বলা দরকার ছিল সেটা আমি বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা বর্তমানে উলামায়ে কেরামদের একটা
ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি, প্রায় 8% ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। তিনি হয়ে যাবে, আমরা সেটা তাদের থেকে দেখতে পাবো। এই জন্য হুজুরের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, হুজুর যেন লাইভে এসে এই বিষয়ে ক্ষমা চেয়ে নেয়, আর ভবিষ্যতে কেউ যেন এরকম একটা দলকে, ইসলামিক দলকে ঘায়েল করার জন্য এভাবে বক্তব্য না দেয়। সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।